আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন ধরে খাওয়া দাওয়া নিয়ে কোনো পোস্ট করছি না। অনেকেই জানতে চাচ্ছে কেন খাওয়া দাওয়া নিয়ে পোস্ট করছি না, কেন রান্না পোস্ট করছি না। আসলে সময় হয়ে হচ্ছে না। তাই আজকে ভাবলাম যারা অনেকেই আমাকে হেলথ টিপসের জন্য নক করেন তাদের জন্য আমার লাঞ্চটা শেয়ার করি। আসলে লাঞ্চে অনেক ঘটা করে লাঞ্চ ব্রেকফাস্ট আমি সবই করি, তবে এই রুটিনটা এটা সবাইকে মাথায় রাখতে হবে যে আমি রুটিনটা কিন্তু জিম, যোগা এগুলোর পাশে 10,000 স্টেপস হাঁটা এগুলোর পাশে করি। শুধু এটা খেলে কিন্তু শুকানো যাবে না। তাহলে স্টার্ট করি আজকে আমার লাঞ্চ নিয়ে। আমার সর্বপ্রথম লাঞ্চে স্টার্ট করি আমার খাওয়ার পোর্শন নিয়ে। সবার প্রথমে এখানে ব্রাউন রাইস আছে, আমি হোয়াইট রাইসটা বাদ দিয়েছি। আমি এখন ব্রাউন রাইস খাওয়া শুরু করেছি। আমি হোয়াইট রাইস, হোয়াইট আটা সবই বন্ধ করেছি। ব্রাউন রাইস, লাল আটা এগুলোই খাচ্ছি। ব্রাউন রাইস এখানে অ্যাকচুয়ালি 1 কাপ পরিমাণের ভাত আছে। এটা একটু ছড়ানো বলে বেশি মনে হচ্ছে। আর 1 কাপ ভাত অনেক ভাত, লাল চালের ভাত অনেক ভাত, এটা খেলেও অনেক ফুলফিলিং লাগে। সো এটা আছে, একটা ডিম ভাজি আছে। এই ডিমটা অলিভ অয়েল দিয়ে ভাজা, আর মাঝে মাঝে আমি ঘি দিয়েও ভাজি, কারণ অলিভ অয়েলের টেস্টটা আসলে সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে সরিষার তেলও দিই, তবে সরিষার তেল যদি আপনারা ইউজ করেন তাহলে এটা অনেক অল্প ইউজ করতে হবে, কারণ সরিষার তেল অল্পতেই অনেক বেশি হয়ে যায়। এরপরে এখানে মাশরুম দিয়ে, ডিম দিয়ে আর লাউ দিয়ে একটা রান্না আছে। লাউটা অর্গ্যানিক আমি নিয়েছি। যারা ডায়েট করবেন চেষ্টা করবেন যতটা হেলদি খাওয়া যায়, না খেতে পারলেও কোনো সমস্যা নাই, কিন্তু যতটা হেলদি খাওয়া যায়। এটা ইউনিমার্টে একটা অর্গ্যানিক, ওদের একটা প্রিমিয়াম সেকশন আছে, ওখান থেকে নেওয়া। তবে যদি নেহায়েতি না পান, নো প্রবলেম, নর্মাল লাউ দিয়ে করা ভালো। লাউ হেলথের জন্য অনেক ভালো। লাউতে অনেক পানি থাকে, অনেক রকমের মিনারেলস থাকে। এটা আপনার অ্যাপেটাইটও কন্ট্রোল করে, ভালো করে বডিটা ডিটক্স করে, খাওয়া হজমে হেল্প করে। মাশরুম আছে, মাশরুমও অনেক হেলদি, এবং একটা ডিম আছে। এই পোর্শনটা কিন্তু পুরো আমার আজকে দুপুরের পোর্শন না, এটা আমার 2 বেলার পোর্শন। হ্যাঁ, দেখে অনেক বেশি মনে হচ্ছে, 2 বেলা হিসাবে 2 বেলার পোর্শন। এবং এখানে যেহেতু ডিম, মাশরুম সবই আছে, ডিমকে ভয় পাবেন না যাদের ব্লাড প্রেশার নেই। যারাই ওয়েট লস করার চেষ্টা করছেন সবাই ডিম বেশি বেশি খাবেন। ডিম খেলে যত প্রোটিন বাড়বে, আপনি যত মাসেল হবে, আপনার বডির ক্যালোরি তত মাসেল টেনে নিবে। মাসেল এটাকে ওয়ার্ক করে, মাসেল রিপেয়ার হতে আমাদের যে কাজটা করে মাসেল, সেটার জন্য অনেক ক্যালোরি টেনে নেয়। ও তখন প্রোটিন যেহেতু ওর লাগে, ও তখন এই ডিমের থেকে প্রোটিন টানে এবং ক্যালোরিগুলো ভালো বার্ন হয়। তাই আমরা বেশি বেশি প্রোটিন খাবো, বেশি বেশি মাসেল করব। আর ডিম একটা খুব ভালো সোর্স অফ প্রোটিন, এটা একটা গুড কোলেস্ট্রল। আমরা সবাই বেশি বেশি ডিম খাবো। দিনে 3টা ডিম খেলেও সমস্যা নেই, তবে প্রোভাইডেড যাদের ব্লাড প্রেশার নেই। এটা একটা স্যালাড রাখা আছে, এটা আমার 2 বেলার পোর্শন। আমি সব কিছুই 2-3 বেলার একসাথে করে রাখি। এখানে রেড ক্যাবেজ আছে, ক্যারেট আছে, শসা আছে, 1 টিস্পুন সরিষার তেল আছে, টক দই আছে। টক দইয়ের পোর্শনটা আমি একটু কম দিয়েছি, কারণ বাচ্চারাও এখান থেকে ট্রাই করবে, ওরা বেশি টক দই হলে খেতে পারে না। একটা জিরো ক্যাল আছে, একটু লবণ আছে, একটু লেবু আছে, এটা দিয়ে মাখিয়ে রাখি। একটু পানি ছেড়ে দিতে পারে যেহেতু শসা আছে, কিন্তু ওই পানিটা ছাড়লেও খারাপ লাগে না, ওটা খেতেও অনেক ভালো লাগে। আর টক দই দিয়ে একটু জিরো ক্যাল, আপনারা জিরো ক্যালের থেকে একটু চিনি বা মধু দিতে পারেন, তবে চিনিটা অ্যাভয়েড করাই ভালো। এই লাউয়ের তরকারিতেও আমি সামান্য একটু চিনি দিয়েছি, 1/2 টিস্পুন। লাউয়ের সাথে একটু চিনি অ্যাড করলে লাউয়ের ফ্লেভারটা ভালো আসে, বাট 1/2 টিস্পুন। 1 টিস্পুন বা 1 টেবিল স্পুন অনেকে দেন, ওটা কিন্তু দেওয়া যাবে না। এরপরে এটা ছিল আমার লাঞ্চ। লাঞ্চের পরে আমি যেটা করি, আমার একটা ফ্রুটস প্রতিবেলায় মাস্ট থাকে, 2টাও থাকে 3টাও থাকে, বাট একটা ফ্রুটস মিনিমাম থাকে। আমরা সবাই দেশি ফল খাওয়ার চেষ্টা করব, কারণ আসলে বিদেশি ফল বা অনেক দামি ফল যেমন আঙ্গুর, কমলা সবসময় খাওয়া হয় না। এখন আনারসটা অনেক সস্তা, মাঝখানে তরমুজ অনেক সস্তা গিয়েছে, আমরা আনারসটা এখন খেতে পারি, আমরা পেয়ারা খেতে পারি। আর যারা আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আছে তারা তো অবশ্যই অন্যান্য ফ্রুটসও খেতে পারবো। বাট আনারস ডিটক্সে অনেক হেল্প করে, ফ্যাট কাটিংয়ে অনেক হেল্প করে, যে কোনো রকমের ব্যথা, জ্বর, ইনফেকশনে অনেক হেল্প করে। তাই আমরা আনারসটা বেশি খাবো। আজকে আমি একটা আনারস খাচ্ছি, জেনারেলি আমি দুপুরে 2টা খাই, কিন্তু সকালেও আমি আনারসই খেয়েছি, অন্য কোনো ফল খাইনি, তাই আমি দুপুরে একটা খাচ্ছি। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আমি 2টা আনারস, 2টা ফল খাই, 2টা পোর্শনও ফলের খেয়ে নিই। এরপরে আছে পপকর্ন।
এই পপকর্নটা আমি সবসময় রাখি, অনেকের ধারণা পপকর্ন হেলদি না। এই পপকর্নটাতে হার্ডলি 30 ক্যালোরি হয়তো আছে, খুবই ছোট্ট একটা প্যাকেট। কিন্তু এটা খেলে ভাত খাওয়ার পরে যেটা হয়, আপনার ভাতের পরে কিছু যদি খিদা রয়ে যায়, এটা আপনার খিদাটাকে কম্প্রোমাইজ আপনি নষ্ট করে ফেলবে, আপনার খিদাটা লাগবে না, আপনার অ্যাপেটাইট কন্ট্রোল করবে। তাই আমরা এখানে পপকর্ন সব বেলায় ইনক্লুড করার চেষ্টা করব। পপকর্ন খেলে অ্যাপেটাইট কমে, তবে পপকর্নটা এমন কোথা থেকে নিতে হবে যেখানে অতিরিক্ত তেল ইউজ করেনি বা ভালো তেল ইউজ করেছে। এটাও আমি ইউনিমার্টের সামনে একটা ভাইয়া বসে, ওনার থেকে নেই, কারণ আমি দেখি উনি খুবই অল্প স্পাইসেস, অল্প তেল ইউজ করে, আমি খেয়ে বুঝতে পারি। ওনার ওখান থেকে নিই। আর যারা পাচ্ছেন না ওভাবে করে, লাস্ট ফার্মা যেটা পান্থপথ মোড়ে আছে, এই ধানমন্ডি পান্থপথ মোড়ে, ওখানে আপনি লাস্ট ফার্মায় পপকর্ন পাবেন। ওই পপকর্নটাও অনেক ভালো, ওটা 30 টাকা করে প্যাকেট, ওটা আপনি 2বারে 3বারে খেতে পারবেন। আর এটা 10 টাকা করে প্যাকেট, এটা আপনার একবার একটাই লাগবে। এরপরে সবার শেষে আমি যেটা করব, আমি এখানে একটা স্যাফরন টি আছে, এখানে আছে স্যাফরন, দারচিনি আছে, এলাচ আছে, আদা আছে, মধু আছে। এই সবগুলো দিয়ে আমি আদাটাকে লাস্টে দিয়েছি এটার মধ্যে। প্রথমে স্যাফরন, এলাচ আর দারচিনি নিয়ে ভালো করে আমি জ্বালিয়ে নিয়েছি। এরপরে আমি আদার মধুটা পরে গ্লাসে ছিল, ঢেলে এটার সাথে গ্লাসে মিক্স করে নিয়েছি। আর এরপরে আমি কিছু ড্রাই ফ্রুটস আমি সবসময় আমার এখানে রাখি। এখানে কিছু বাদাম আছে, প্লাম আছে, কিছু কিশমিশ আছে, অনেক সময় খেজুরও থাকে, অ্যাপ্রিকটস আছে। এটা আমি কয়েক মাসের একবারে এখানে একটা ভালো করে কালেক্ট করে রাখি। আমি অল্প করে নিয়ে এখানে সবসময় ড্রাই ফ্রুটস খাই, এতেও অ্যাপেটাইট কমে, অনেক মিনারেলস পাওয়া যায় এবং এটা আপনার গাট হেলথের জন্য ভালো, প্রোটিন ইনটেকের জন্য ভালো, ডিটক্সিফিকেশনের জন্য ভালো। তাই আমরা সবাই বেশি ড্রাই ফ্রুটসও খাওয়ার চেষ্টা করব, যে যেটা অ্যাফোর্ড করতে পারি। আমরা বাদাম অনেকে অ্যাফোর্ড করতে পারি, চীনা বাদাম খেলেও হবে। এখানে যদি আপনারা একটু ক্লোজলি দেখেন, এটা আসলে আমার ফুলের একটা ছিল, আমার ফুলের এখানে এই জন্য লেবেলিং করা। আমার ফুলগুলো শেষ হয়ে গেছে, তাই এইগুলোতে আমি রেখেছি, ফুলগুলো আমি অন্য কন্টেনারে রাখবো। এখানে অনেক রকমের বাদাম, কিছু কিশমিশও অ্যাড আছে, এখানে অ্যাপ্রিকটসও কিছু অ্যাড আছে, কিছু ওই বিভিন্ন রকমের সানফ্লাওয়ার সিডস, অনেক রকমের সিডস অ্যাড আছে। এটা আপনি অনেক জায়গায় পাবেন, অনেক মশলার দোকানে। আমি এটা গুলশান মার্কেট থেকে কিনেছি, এই সব কিছু গুলশান মার্কেট থেকে নেওয়া। এগুলো আমরা ইজিলি কাঁঠাল বাগান বাজার, টাউন হল বাজার বা যে কোনো বড় বাজারে মশলার দোকানে ইজিলি পেয়ে যাব। সো দিস ইজ অ্যাবাউট ইট। এটাই হলো আমার আজকের লাঞ্চ। অনেক পানি খেতে হবে। আমি আমার সবসময় বেডের পাশে একটা পানির জগ, গ্লাস এগুলো রেখেই দিই, তাই অনেক পানি খেতে হবে। ওয়েট লসে ডিহাইড্রেটেড হলে আমার বডি ওয়েট লস করতে পারবে না, তাই ডিহাইড্রেটেড থাকা যাবে না, অনেক বেশি পানি খেতে হবে। টক দইটা বেশি ভালো করে খাওয়ার চেষ্টা করবেন, এটা একটা প্রোবায়োটিক এবং একটা ফ্যাট কাটার। সো আমরা চেষ্টা করব যে টক দইটা ইনকর্পোরেট করার। এটা আমি স্যালাদে আজকে করেছি। আমি প্রতিবেলাই টক দই খাই কোনো না কোনোভাবে। অনেকের রাতে টক দই খেলে একটু প্রবলেম হয়, যাদের প্রবলেম হয় ওনারা অ্যাভয়েড করবেন। সো দিস ইজ অ্যাবাউট ইট। আই হোপ ইউ ফাইন্ড দিস হেল্পফুল। আমি মাঝে আবারও কিছু মিল নিয়ে আসবো, যেহেতু অনেকে রিকোয়েস্ট করে, আবারও কিছু মিল নিয়ে আসবো। আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে তাহলে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।